শহীদ জাহান্নামে যাবে সবার আগে, আলেম জাহান্নামে যাবে, দানবীর জাহান্নামে যাবে সবার আগে। তাহলে আমগো উভয় কি? কোন শহীদ, কোন আলেম, কোন দানবী? ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব হক নদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না? উঠা বসা আমি পছন্দ করি না, আর একটা মজলিসের আদব না। আর উঠা বসা করলে আপনাদের সাথে তর্কও করব না, আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে ফেলবো। আফসুস করলেও কি আর মোনাজাত বন্ধ হবে? আবার আল্লাহ তকদিরে রাখলে দেখা হবে, সেদিন বয়ান হবে। অতএব নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যের ক্ষতিও করিয়েন না। ফ্যানটা আমার দিয়ে দিলে দুশ্মনী আছে তোমাকে, ঘুরাইলা কেন? না ডাইরেক্ট দিন না, যেভাবে ঘুরতেছিল গরু। বহু পণ্ডিত যাই যখন দাওয়াত নাই, হুজুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, বেশি অস্টস করেন না, আপনারে আমগো সম্পদ দেশে রাখা দরকার। হ্যার বাড়ি যখন গেছি 3 ঘন্টার নিচে অস করছি গা, এজন্য হাদিয়া নাই। কেমন নিমো খারাপ, মানে আমার এখানে অস্কইরা মরে যাক, জানাজাটা দিয়ে দেই। অথচ আমি অ্যান্টিবায়োটিক খাই স্টেজ হচ্ছি, আমার জ্বর কালকে থেকে প্রচন্ড। বললাম না আজকে বলে দিছি যে নিষেধ করো, আমি 1 সপ্তাহ পরে আরেকটা তারিখ দিয়ে দিই। আল্লাহর কুদরত। মনে করেন বহু আল্লাহর বান্দারা আসে না, বৃষ্টি ধারণা করে আছে যে অজ হবে না, সেখানে আল্লাহ কি না পারেন। আর উঠে যাইতেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিনেরা, কোন বেঈমানকে আল্লাহ ওয়াজ করেন না এই আয়াতে। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিস না। মুমিনের 2টা কর্মসূচি দিলেন আমার আল্লাহ। 1, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। 2, মুসলমান না হইয়া কবরে আসবি না, মরণ বরণ করবি না। মুমিনেরে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। এখানে অনেক কথা জানি না বলতে পারবো কিনা। আমি শুরুতে কথাগুলো টানছিলাম, কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা কেন? মানুষকে বিজ্ঞানী বানাবে কয় না। কোরআনে ইতিহাসের কথা কেন? কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে না নাই? আছে। মানে 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। 2000 আয়াত। আর 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, কিয়ামত, 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 হাসরের মাঠ, জান্নাতের ময়দান, জাহান্নামের ময়দান। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বিবরণ। জমিনটা কেমনে বানাইলেন, আসমান কেমনে বানাইলেন, সূর্য কেমনে বানাইলেন, উট কেমনে বানাইছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা, দেখছেন নি মাওলার কুদরত কি? 2000 আয়াতে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে আছে কিয়ামতের বয়ান, কবর, হাসর। আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বয়ান।
কয় হাজার হইল? বাকি কত? 666। 500 আয়াতে আছে আল্লাহ তাআলার বিধান। 500 আয়াতে বিধান আছে। এবার বলেন, বিধানের আয়াত বেশি নাকি ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। এ বিষয়ে বলার সময় নাই। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? 500 আয়াতে বিধান, বাকি 6000-এর উপরে যত আয়াত সব ওয়াজের আয়াত। এবার ওয়াজ কারে কয়, বিধান কারে কয়, এটি খুঁজে নিবেন, বহু জায়গায় বলে ফেলেছে। আবার এই ওয়াজ করছে আল্লাহ 6000 আয়াতে 3 পদ্ধতিতে। তাযকির বি আলা ইল্লা, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। ওই যে বাংলা একটু আগে বলে দিছি, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ, আর কেচ্ছা কাহিনীর ওয়াজ। সব কিছু বয়ান করার মানি হলো মানুষের হেদায়াত। হেদায়াত মানুষ পায় না কেন? সংক্ষেপ জবাব হলো, হেদায়াত মানুষ চায় না, এজন্য পায় না। চায় না, পায় না। যে হেদায়াত চেয়েছে সে পেয়েছে। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রাসূলকে 13 বছর দেখলো আবু জাহাল কালেমা পড়ে না। কেন? বলে হেদায়াত চায় না, পায় না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করবে। তরবারি ফালাইয়া রহমতের নবীর চেহারা দেখে বলে কালেমার রশি গলায় লাগায় দেন। নাম কি? কে? এর নাম কফাল, এর নাম হেদায়াত। 13 বছর বয়ান শুনেও আবু জাহাল কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, রে আব্দুল্লাহর ছেলে, যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে কালেমা পড়ব। নবী বলে, আমি বলতে জানি না। কেন জানো না? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আমার আল্লাহ। আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে জানে, সে মুশরিক। গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলেন, আসমানের বাসিন্দা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র কে জানেন? বলেন বলেন। নবীজি সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ করে কয়, দাঁড়াও। এই যে তাকায় দেখো একটা কবর, ওই কবরের মধ্যে আযাব চলতেছে, দোয়া করি। খেয়াল করতেছেন না ঘুম আসতেছে? নবী গায়েব জানেন? কবরের আযাব দেখলেন কেমনে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। রহমতের নবী ছাড়া কেউ গায়েব জানে না। তবে নবী বলেন, চাচা আবু জাহালের হাতে কি আছে একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না আবু জাহেল দেখছেন নি? পাথর দি মাটির মধ্যে ফালায় কয়, মোহাম্মদ ভাতিজা তুমি বড় জাদুকর। হেদায়েত চাইছে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান
তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। যাকে আল্লাহ চাইবেন সে হেদায়েত পাবে। আল্লাহ যদি চান না হেদায়েত দিবেন না তো সে পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা। পৃথিবীর শ্রেষ্ঠ আম্বিয়া কেরামের পরে শ্রেষ্ঠ মুর্শিদ হলো 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ কর্মসূচি দিলেন, মুমিনেরা আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে মুসলমান না হইয়া মরণের বিছানায় যাইও না। এক সূরার ঘরের সূরায় কয় মুসলমানও হব না, মরব না। আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না, তার মানে মুসলমান হব না, মরব না। ওলামায়ে কেরাম বলে না না, ব্যাখ্যা ভালো করে বুঝো। আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না, কথার ব্যাখ্যা হলো যেহেতু মরণের সময় হাতে কোনো বাধা নাই, জানা নাই, অতএব যে কোনো সময় মরণ হতে পারে, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু নির্দিষ্ট জানা নাই, মুসলমান হইতে দেরি করিও না। এই কথা কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনদের। আমরা এখানে যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান, কিন্তু সূরা আলে ইমরানে আল্লাহ কয় মুসলমান না হইয়া মরিস না রে মুমিনেরা। তাহলে বোঝা গেল কেমন যেন মুমিন হইছি, এখনো মুসলমান হতে পারি নাই। আসলেই তো কথা বড় গভীর। আমিও মুসলমান, আপনারাও মুসলমান। একটু জবাব দিয়েন জানা থাকলে, আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 নাকি 1? আপনাদের নবী আমার নবী? বলেন।